আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা হাতের লেখা যারা সুন্দর করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। সবসময় যে পরামর্শ সবাই দিয়ে থাকে সেটা হলো, বাংলা হাতের লেখা সুন্দর করতে হলে আপনাকে বেশি বেশি অনুশীলন করতে হবে। এই জন্য আজকে দাগ টানা খাতায় আপনারা যারা প্রাথমিকভাবে হাতের লেখা সুন্দর করতে চান, যাদের লাইনটা সোজা যায় না, অক্ষরগুলো এলোমেলো, লাইনটা বাঁকা হয় এবং অক্ষরগুলো ছোট বড় হয়, তাদের জন্য আজকের ভিডিও। আপনার শুরুতেই যারা অক্ষর মোটামুটি সুন্দর করেছেন, তাদের পরবর্তী ধাপ হলো আপনাদের লেখা সুন্দর করার জন্য বেশি বেশি অনুশীলন করা। এই জন্য আপনাকে অবশ্যই দাগ টানা খাতায় প্র্যাকটিস করতে হবে। যারা দাগ টানা খাতায় প্র্যাকটিস করেন তারা আমার এই ভিডিওটি দেখে দেখে যদি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে পারেন এবং প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অক্ষর আপনি দেখে দেখে লিখবেন, তাহলে আমার লেখা আশা করা যায় কোনো পার্থক্য থাকবে না। এজন্য যারা হাতের লেখা সুন্দর করতে চান, অনেকে কমেন্টসে জানান যে বাংলা হাতের লেখা কিভাবে সুন্দর করতে হয় অথবা নতুন কোনো পদ্ধতি আছে কি না, তাদের জন্যই মূলত আজকের ভিডিও। আপনি বেশি বেশি অনুশীলন করুন, বিশেষ করে আমার এই লেখাটা দেখে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্র্যাকটিস করুন। তাহলে দেখা যাবে আপনি একবার প্র্যাকটিস করার পরে যে আপনার লেখার মধ্যে কি পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন কিছুটা হয় তাহলে আরেকবার প্র্যাকটিস করুন। যদি আপনি এই ভিডিওটা দেখি আপনি বারবার প্র্যাকটিস করুন, তাহলে দেখা যাবে যে আপনার লেখার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আমাকে অনেকে পিকচার তুলে মেসেঞ্জারে পাঠিয়েছেন যে আমার লেখা দেখে দেখে অনুশীলন করেছেন এবং আমি দেখলাম যে মোটামুটি অনেক পরিবর্তন, 70%, 80% পরিবর্তন হয়েছে। তো আপনারা যারা হাতের লেখা সুন্দর করতে চান, অবশ্যই হ্যান্ডরাইটিং বাংলার পাশে থাকবেন, বাংলা হাতের লেখা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, মূল্যবান মতামত দিবেন আর হ্যান্ডরাইটিং বাংলার পাশেই থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশেষ করে যাদের হাতের লেখা সুন্দর নয়, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখে দেখে লিখতে হবে। মনে রাখবেন, এক লাইন দেখে আর বাকিগুলো নিজের মতো লিখলে কিন্তু হাতের লেখা কখনোই সুন্দর হবে না। এই জন্য শুরু থেকে শুধু দেখতে হবে, দেখার পরেই লিখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।